শ্রীরামকৃষ্ণের একটি প্রিয় গান ছিল, মায়ের গান, আমার মা ত্বং হি তারা। সেই গানটি তিনি স্বামীজিকে কখনো কখনো গাইতে বলতেন। যে রাত্রে ব্রাহ্ম বিশ্বাসী নরেন্দ্রনাথ প্রথম কালী মানল, ঠাকুরের বড় আনন্দ, নরেন কালী মেনেছে। সেই রাতে তিনি বললেন, আমাকে আপনার সেই গান শিখিয়ে দিন, আমার মা ত্বং হি তারা। ঠাকুর তাকে শিখিয়ে দিলেন, আর সারা রাত ধরে নরেন্দ্রনাথ প্রথম তার মনে যে ঈশ্বরের সাকার বিগ্রহের প্রতি বিশ্বাস জন্মালো, তিনি মন্দিরের দীপালোকে মায়ের মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপ দর্শন করলেন। তিনি বিভোর হয়ে সারা রাত ধরে সেই গানটি গাইতে লাগলেন, আমার মা ত্বং হি তারা। সেই গানে একটি জায়গায় আছে লাইন, আছো সর্বঘটে অক্ষপুটে সাকার আকার নিরাকারা, আমার মা ত্বং হি তারা। মা আমার আছে সর্বঘটে, মানে সকল জীবে তার অধিষ্ঠান, জীব শিব। আছে অক্ষপুটে, মানে আঁখি পল্লবে, চোখের পাতায়। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, চোখ বড় আদরের ধন, সে যে দেখায় বিশ্বজন। লোকে বলে, তুই আমার নয়নের মণি, অ্যাপল অফ ওয়ানস আই। তাকে ঢেকে রাখে দুটি পাতা, সেখানে মা তুমি। তুমি আবরণ সরালে আমি জগৎ সংসার দেখি, বিশ্বময় ভ্রমি বাহিরে। তুমি ঢেকে রাখলে আমি অন্তর্মুখ হই, আধার দেখি। আধারেও কি আলো নেই? যদি নয়ন মুদিয়া থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। শ্রী শ্রী রাধার মানভঞ্জন একটি কীর্তনের রেকর্ড আছে। যদি নয়ন মুদিয়া থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। গোবিন্দ, নয়ন মুদে গোবিন্দ দেখি কেন বললেন? গোবিন্দ, গো অর্থে সমস্ত ইন্দ্রিয় বোঝায়। গোবিন্দ কথার অর্থ হলো সর্বেন্দ্রিয়ের শাসক বা নিয়ামক। অক্ষিপুটের সেই ক্ষমতা আছে, সেখানে মা আছো অক্ষপুটে। জগৎ ঢেকে দিয়ে তুমি মা সমস্ত ইন্দ্রিয় সংযত করাও, সংহত করাও। দর্শন থেকেই তো যত গণ্ডগোল, বাসনার জন্ম। তাই অন্তরে গোবিন্দ রূপে দর্শন, আর নয়ন মেলিয়া দেখি শ্যামে। সেই শ্যামল বরণ রূপটি তখন দেখি বাইরে। এই রূপ আর অরূপ, সাকার নিরাকার, দুইয়ে নিরন্তর যাওয়া আসা। এই যে ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যায়, আমি কালো মেঘের বাহার দেখে মনের আনন্দে গান ধরি। ময়ূর বনের মধ্যে আনন্দে পাখা মেলে দেয়। দেখতে দেখতে কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে। একটু একটু করে মেঘ রূপ থেকে অরূপে বিলীন হয়ে যায়। বৃষ্টি ঝরে, তাকে দেখি রূপে। এক রূপ থেকে আরেক রূপে মেঘ ঢেলে দেয় নিজেকে। রূপং রূপং প্রতিরূপ বভূব, প্রত্যেক রূপেই তিনি আছেন। অরূপ হলো মেঘ, সাকার থেকে নিরাকার। বৃষ্টির ধারাও শান্ত হলো, বৃষ্টিও এখন নিরাকার, অরূপ। কিন্তু বৃষ্টির রূপ ধরে রেখেছে কে? ওই দেখো, মাটি বৃষ্টিকে বুকে ধরে কেমন নরম স্নিগ্ধ। পুকুরের বুকের অপূর্ণতা বৃষ্টিকে বুকে পেয়ে পূর্ণতর। গাছের পাতা, ঘাসের ডগা, সবখানে বৃষ্টির রূপ ধরা আছে, যেন সেই টলটল ছলছল করছে সবুজ, ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী। তবে সে রূপও যে ক্ষণস্থায়ী। আকাশ তাকে আবার টেনে নেয় বাষ্প করে। আমার সাকার দেহে নিরাকার মন, সে আরও বেশি সত্য। আমার মনই যে আমি, আমার চিন্তা, কিন্তু সে অরূপ। কথায় কাজে তাকে রূপ দিয়ে সাকার করি প্রতি মুহূর্তে। এই যে রূপের আর অরূপের খেলা, সাকার থেকে নিরাকার আবার সাকার, এ চলেছে নিরন্তর। আজ চৈত্র শুক্লা অষ্টমী, বাসন্তী পুজো চলছে।
এটাই কিন্তু বাংলার আদি দুর্গাপুজো। শ্রী শ্রী চণ্ডীতে আছে রাজ্যহারা রাজা সুরথ এবং প্রতারিত বৈশ্য সমাধি উভয়েই বিষণ্ণ চিত্তে এসেছিলেন মেধস ঋষির আশ্রমে। তিনি তাদের মায়ার স্বরূপ বুঝিয়ে বললেন এবং মহামায়ার পুজো করে তাকে প্রসন্না করতে উপদেশ দিলেন। রাজা সুরথ চৈত্র মাসের শুক্লপক্ষে এই বাসন্তী দুর্গার পুজো করেছিলেন এবং তার কৃপায় হৃত রাজ্য উদ্ধার করেছিলেন, কিন্তু সমাধি আর সংসারে ফিরে যেতে চায়নি। তিনি বৈরাগ্য ধন প্রার্থনা করলেন। পরে রাবণ বধের প্রয়োজনে রামচন্দ্র অকালে অর্থাৎ বসন্তকালের পরিবর্তে শরৎকালে দেবী দুর্গার আরাধনা করে তাকে প্রসন্না করেন। সেই পুজো অকাল বোধন নামে ক্রমে জনপ্রিয়তা লাভ করে। এখন শারদীয়া দুর্গোৎসবটি বেশি জনপ্রিয় হয়েছে, তবে বাসন্তী পুজো কিন্তু বাংলার আদি দুর্গাপুজো। বাসন্তী পুজোর শুভেচ্ছা জানাই সকলকে। সবাই মায়ের কৃপায় ভালো থাকুন। তিনি দুর্গমেতে দুঃখ হারা। তুমি দুর্গমেতে দুঃখ হারা, মা তংহি তারা, আমার মা তংহি তারা। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা, মা তংহি তারা।